হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের সুমাইয়া ব্লগ উইথ আর্ট চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অভাবের মাঝে কিভাবে সংসার পরিচালনা করতে হয়। আমরা আমাদের বর্তমানে খুবই অভাব চলতেছে। আমরা প্রায় রংপুর শহরে প্রায় 42 লাখ টাকা পেয়ে একটি জমি কিনেছি, বাসাসহ জমি কিনেছি। সেজন্য বর্তমানে আমাদের খুবই অভাব চলতেছে। অভাবের মাঝেও আমি কিভাবে আমার সংসার পরিচালনা করতেছি, সেই সাথে কিভাবে বাজারগুলোকে আমি সেভ করতেছি, অল্প অল্প করে একটু করে সেভ করতেছি, সেটাই আপনাদের সাথে উপস্থাপন করব। আগে আমরা প্রতিদিন মাছ মাংস খাইতাম, এখন একটু কম খাই। কম খাই বলতে লজ্জার বিষয় নয়, শেয়ার করতে সমস্যা নেই। আমরা বর্তমানে একটু কম খাই। আগে আমরা 2 বেলা মাছ মাংস খাইতাম, এখন 1 বেলা খাই। আহ, আগে যদি 10 পিস রান্না করতাম, এখন করি 7 পিস। আমি ছোট ছোট করে মাছগুলোকে ভাগ করে রাখি। আগের তুলনায় একটু কম করে রাখতেছি, কারণ একটু কম করে রাখলে ধরেন যে একটু বেশি দিন যাবে। তাতে আমার বরেরও একটু সাশ্রয় হবে। আমার বর খরচ করতে অনেক পছন্দ করে। হচ্ছে অভাবের কারণে এখন বেশি খরচ করতে পারতেছি না, তাই আমিও তাকে বেশি চাপ প্রয়োগ করি না। আহ, যেহেতু টাকার একটু সমস্যা, আমি ওকে কোনো কিছুতেই চাপ প্রয়োগ করি না। কোনো খরচ বলি না, খরচের কথা বলি না। যখন টাকা থাকে তখন আপনার থেকেই খরচ নিয়ে আসে। ওর হচ্ছে কলমি শাক খুবই পছন্দ, কলমি শাক নিয়ে এসেছে। আমার কলমি শাক পছন্দ নয়, কিন্তু ওর সাথে খেতে খেতে আমারও পছন্দ হয়ে গেছে। আসলে ও যেটা খেতে পছন্দ করে সেটা আমারও করাই লাগবে। মানে আমি তার বাধা দেই না। সেই সাথে ভটভটি, ভটভটি খেতে ভালোই লাগে। ভটভটি একটু আলু দিয়ে ভাজি করলে ভালো লাগে। পটল, বেগুন, তবে পটল আমার পছন্দ নয়। পছন্দ নয়, কিন্তু পটল অনেক উপকারী। আর বেগুন আছে, বেগুন চপ খেতে ভালো লাগে। আগে আমি মাছ মাংস বেশি করে রান্না করতাম, এখন এখন একটু কম করে করে, যাতে একটু মানে হচ্ছে সেভ হয়। আমি সব সময় ওকে বলি যে আগে যেরকম করে বাজার করতে এরকম করে বাজার করার দরকার নেই। তারপরেও চেষ্টা করে নিয়ে আসার জন্য। বউ বাচ্চাকে কেরা খাওয়াতে পছন্দ করে, আমার ছেলে আবার শাকসবজি খেতে চায় না, তাই নিয়ে আসাই লাগে। এদিকে আবার কলা নিয়ে এসেছে। আমি ওকে কলা নিয়ে আসতে বারণ করেছি যে ছোট বেবি, আমার কলা নিয়ে আসতে হবে না। এর আগে কলা নিয়ে আসাতে আমিও খাইছিলাম, বেবিকে খাওয়াইছিলাম। ও খুব অসুস্থ হয়ে গেছে, বুকের একটু সমস্যা হয়ে গেছে, তাই বারণ করেছিলাম, কিন্তু আমার বারণ মানেনি। যাই হোক, আমার ছেলে খাবে, ও খাবে, সমস্যা নেই। এদিকে আমার ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। বাবা, তুমি লিখতেছো? কি কি লিখতেছো দেখি? 1 2, আচ্ছা লেখো, বানান সহ লেখো। বানান সহ লেখো এবং পড়ো, তাহলে ভালো হবে। ওর পরীক্ষা, সোমবার থেকে পরীক্ষা। আমি ওকে লিখতে দিয়েছি, আমার লক্ষ্মী ছেলে লিখতেছে। এবার কিন্তু একরন করতে হবে, একরন করতে হবে, ঠিক আছে? ও সামনে আমাকে সারাদিন একলা করে। আচ্ছা আচ্ছা, এবার একরন করবে। সামনে সামনে তুমি অবশ্যই একরন করবা। এবার দুই দুই করেছে, এবার একরন করবে। এদিকে আমি মাছ ভাজি করার জন্য তেল বসিয়ে রাখছি কড়াইয়ের মধ্যে। রাতের জন্য মাছ রান্না করব। আসলে আমরা নারীরা সব করতে পারি, সেভ করতে পারি, ব্যয় করতে পারি, সব করতে পারি। আমাদের পরিস্থিতি অনুযায়ী কাজ করা দরকার। সংসারের পরিস্থিতি বুঝে ব্যয় করাটা উত্তম কাজ। এখন
রাতের জন্য মাছ রান্না করছি। মাছ রান্না করবো, সেই সাথে ডাল রয়েছে, ভাজি রয়েছে, ভর্তা রয়েছে, এগুলো দিয়ে হয়ে যাবে আজকে রাতে খাওয়া। পাটের মধ্যে ডাল রেখেছি, ডাল আছে, এদিকে মাছ হচ্ছে, মাছটা ভুনা করবো, এগুলো দিয়ে আজকে রাতে হয়ে যাবে। আপনাদেরকে তো আগেই বলছি আমাদের অভাব চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমরা এত বড় একটা কাজ করতে পেরেছি। প্রায় 42 লাখ টাকা দিয়ে আমরা রংপুর সিটি শহরে একটা জমি কিনেছি বাসা সহ। সেই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমরা এই এত বড় কাজটি করেছি। আমাদের আসলে এই বাসা নেওয়াটা অনেক মনের মধ্যে অনেক আনন্দ, কি আর বলবো। আবারও বলতে চাই আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই। হ্যালো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।